সকালবেলা উঠেই আমাদের কাজ শুরু হলো। প্রথমে মাছগুলোকে গুড মর্নিং বলা, আর মাছগুলোকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। রাস্তায় কত জল জমে আছে। বৃষ্টি পড়লে আমাদের সবার মন খুব ভালো হয়ে যায়, কারণ স্পেশালি এত গরমের পরে। কিন্তু এটাও মনে হয় বৃষ্টিটা এনজয় করা বা বৃষ্টিটা উপভোগ করা কিন্তু একটা বিলাসিতা। যাই হোক, স্কুলে পৌঁছে দেখছি যে এই পাখিগুলো আমাদেরকে সকালবেলা গ্রিট করছে, আর রেনার বক্তব্য এই পাখিগুলো স্কুলে পড়াশোনা করতে এসছে। ছুটির সময় দেখছি রেনার একটা নতুন বন্ধু হয়েছে। বেবু তো আছে, কিন্তু আজকে বেবু কোনো কারণে স্কুলে আসেনি, তাই রেনার একটা নতুন বন্ধু পাঠিয়েছে। বাড়ি ঢুকে মিমির কাঁধে চড়াটা কিন্তু রেনার কাছে একটা মাস। কালকে রেনা আর কোকো যে জন্মদিনে গেছিল, সেখানে গিয়ে আমার হঠাৎ আমাদের বাঙালি কালচারটাকে নিয়ে কি গর্ববোধ হচ্ছিল, কারণ যার জন্মদিন তাকে আশীর্বাদ করার সাথে সাথে বাকি বাচ্চাদেরকেও গুরুজনরা আশীর্বাদ করছিল। আমাদের বাঙালিদের কালচারটা কি রিচ, তাই না? আবার রিটার্ন গিফট হিসেবে পেয়েছে ওই ডিজনি সেটটা। আমাদের জন্মদিনের রিটার্ন গিফট ছিল একটা এক্লেয়ার্স। সত্যি কথা বলছি, আজকে আমার স্কুল থেকে এসে কিন্তু প্ল্যান ছিল যে আমি রুশাসে যাব, ক্লাস ছিল বলে, কিন্তু রেনার আবদার আমাকে বাড়িতে থাকতে হবে, তাই আমাকে ক্লাসটা ক্যান্সেল করে বাড়িতেই থাকতে হলো রেনার জন্য। যেহেতু রেনার বাবা বা রেনার মা দুটোই আমি খুব মনে করি কাজ তো কাজের জায়গায় থাকবে, কিন্তু এই যে বাচ্চার আবদারটা বা বাচ্চার এই সময়টা বড় হওয়াটা, পাশে থাকাটা যে কতটা দরকার। আর রেনা যেহেতু খালি আমাকেই পায়, আমার কাছ থেকে সমস্ত কিছু এক্সপেক্ট করে, তাই আমাকে সেটা ফুলফিল করতে হবে অ্যাজ আ পেরেন্ট বা অ্যাজ আ মাদার। সন্ধেবেলা রেনার কুনকুন আর ফুলুর বাড়ি থেকে ঘুরে আসার পরে যখন উপরে এলাম, তখন দেখছি রেনার মিমি কোকো দাদার জন্যে আর রেনার জন্য নিয়ে এসছে এতগুলো পাজল। ব্যাস, রেনাকে আর কোকোকে কে পায়, সারাটা দিন এবার এই নিয়ে চলবে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এটা আমাদের সাথে বিছানাতেই শোবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, টাটা।